ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তনগুলো হতে চলেছে। আগামী 7টা দিনের ভিতরে চন্দ্রদেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কী ভাবে পরিবর্তন দিতে চলেছে, কোন কোন জায়গায় আপনার সফলতা, কোন কোন ক্ষেত্রে সাকসেস, কোন কোন ক্ষেত্রে আপনাকে উন্নতিগুলো দিতে চলেছে, কী শুভ ফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন, সেটার সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহ রাশি, যার ইংরেজি নাম হচ্ছে লিও সাইন। তো এই সিংহ রাশি জাতক জাতিকাদের ঠিক কী ঘটনা ঘটবে সেটা নিয়ে আজকের এই মূল আলোচ্য বিষয়। সিংহ রাশিরা এমনিতেই, সিংহ রাশি জাতক জাতিকারা এমনিতেই শক্তিশালী হয়ে থাকেন, অনেক ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন এবং জন্মগত থেকে সাহসী এবং নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি, লিডারশিপ কোয়ালিটি কিন্তু এনাদের মধ্যে একবারে সবসময় ভুরি ভুরি থাকে। আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বেশ ভালো নাম সুনামও অর্জন করতে পারেন। তো সেই সিংহরাশি জাতকদের জন্য চন্দ্রদেব আগামী 7টা দিনের মধ্যে ঠিক কী ঘটনা আপনার সাথে ঘটাতে পারে বা আপনি কোন কোন ঘটনার সাক্ষী থাকতে চলেছেন, সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনা বিষয়। আপনারা যে সমস্যাগুলো আপনারা এতদিন ধরে ভোগ করছিলেন, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে সমস্যা, পারিবারিক ক্ষেত্রে সমস্যা, পড়াশোনার জায়গায় সমস্যা এবং আপনার কনফিডেন্স লেভেলে যে পরিমাণ সমস্যাগুলো ছিল, আপনি কোনো সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে যে পরিমাণ সমস্যায় ভুগছিলেন, সেই জায়গা থেকে বিশেষভাবে কিছু উন্নতি এবং পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনার কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। একে তো গজকেশরী রাজযোগের প্রভাবেই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফল প্রদান করবে, যেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ প্রাপ্তি করিয়ে দেবে। এছাড়া যারা কন্ট্রাক্টে কাজ করেন তাদের ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে, কোনো আটকে থাকা কোনো প্রজেক্ট আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। নতুন কোনো কাজ শুরু করার যদি আপনি পরিকল্পনা নিয়েছেন, সেই কাজের পরিকল্পনা আপনার সফলভাবে হওয়ার সম্ভাবনা অত্যন্ত পজিটিভভাবেই লক্ষ্য করা যাচ্ছে। নানান দিক দিয়ে কোনো না কোনোভাবে আপনি সুখবর পেয়ে যাবেন, সম্ভাবনা রয়েছে। আপনার কাজকর্মের জায়গা থেকে নতুন কোনো কাজের সুযোগ আসারও সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বেশ ভালোভাবে। আপনার অনেক দিনের কোনো ইচ্ছাপূর্তিতেও প্রবলভাবে যোগ সম্ভাবনা তৈরি করবে এবং আপনার আটকে থাকা কোনো প্রমোশন, কোনো সুখবর বা বেতনে টাকা পয়সা, সেই ধরনের জায়গায় কিন্তু আপনারা সুফল পাবেনই পাবেন। সেই সঙ্গে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনারা কাজের জায়গায় প্রাপ্য সম্মানটুকু পেতে চলেছেন। আপনার কাজে কোনো ডেজিগনেশন বদলে যেতে পারে, অর্থাৎ আপনি আপনার মন পছন্দ মতো জায়গায় যেতে পারবেন বা মন পছন্দ সহিত কাজের সুযোগ পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আপনি কোনো জায়গায় লিডারশিপ জায়গায় রয়েছেন, অর্থাৎ নেতৃত্ব দিচ্ছেন, এরকম কোনো জায়গায় যদি আপনি কাজ করেন, সেখানে আপনার নেতৃত্ব সবথেকে ভালো বলে বিবেচিত হবে এবং আপনি সেখানে বেশ ভালো সফলতা অর্জন করতে চলেছেন। পেশাগত দিক দিয়ে আপনি নতুন রূপ দিতে পারেন, পরিশ্রমের প্রশংসা আদায় করে নিতে পারবেন। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য আপনার এই সময়কাল অত্যন্ত ভালো। আর্থিক পরিস্থিতির কথা যদি বলি, আগের তুলনায় অনেকখানি বেশি ইমপ্রুভমেন্ট আসবে। আপনার আগের তুলনায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো আর্থিক সমস্যায় ছিলেন, সেই আর্থিক সমস্যাটা মিটে যেতে পারে আগামী 7টা দিনের মধ্যে, সেটা কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। ব্যবসায়িক উন্নতিও প্রবল রয়েছে। আগামী 29 তারিখ, তো আজকে অলরেডি 30, 31, তারপরে 1 জুন থেকে 5 জুন, এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে হতে চলেছে। যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন, কোনো ধারবাকির সমস্যায় পড়ে রয়েছেন, কোনোভাবে রিকভারি করতে পারছিলেন না, ওই জায়গাটা কিন্তু আপনার ঠিকঠাক হয়ে যাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কোনো আটকে থাকা টাকা পয়সা পাবেন, ব্যবসা বাড়ানোর নতুন সুযোগ পাবেন, ব্যবসাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার বা নতুন কোনো ব্যবসা শুরু করাতে আপনার ইন্টারেস্ট জাগতে পারে। এরপর আসছি সম্পর্কের ক্ষেত্রে চন্দ্রদেবের বিশেষ কী প্রভাব পড়ছে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনাদের সম্পর্ক আরও মধুর হবে এবং আরও দৃঢ়তার সঙ্গে এবং শক্ত সম্পর্ক হতে চলেছে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বেশ দাম্পত্য জীবন আপনাদের ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আপনারা বেশ ভালো সময় কাটাতে পারবেন। যদি আপনাদের ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি ছিল, সেগুলো মিটে যেতে পারে।
এমনকি সন্তানের তরফ থেকে কোনো সুখবর পাবেন বা সন্তানের দিক দিয়ে আপনারা কোনো পজিটিভিটি খবর আপনারা পেতে চলেছেন, বা সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর, এরকম কোনো সুখবর কিন্তু আপনারা পেতে পারেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। সামাজিক ক্ষেত্রে আপনার নাম, প্রতিপত্তি, প্রতিষ্ঠাতা, অনেক কিছু ক্ষেত্রে আপনার কিন্তু বেশ ভালোই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তো সেখানে আপনার বেশ নাম যশ বাড়ার সম্ভাবনা খুব ভালো, নাম খ্যাতি হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। পড়াশোনার জায়গায় আপনাকে সফলতা দেবে। যদি কোনো রকম পরীক্ষা রয়েছে এর মধ্যে, সেই পরীক্ষা আপনার খুব ভালো থাকবে। কোনো ডিসিশন নিতে চাইছেন পড়াশোনা রিলেটেড, সেটা আপনারা এই সময়কালে নিতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ভালো কলেজ, ভালো জায়গায় অ্যাডমিশন নেওয়ার জন্য যদি আপনি পরিকল্পনা করছেন, আপনার সেই পরিকল্পনাও কিন্তু আপনার সফলভাবে হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি বেশ প্রশংসিত হবেন কোনো জায়গায়। পড়াশোনার জায়গাগুলোতে আপনারা কিন্তু বেশ ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। আর স্বাস্থ্যের ব্যাপারে, যদি স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই আপনার স্বাস্থ্যের উন্নতি থাকবে। এর আগে যদি স্বাস্থ্যের অবনতি ছিল, মানসিক টেনশন, চাপের মুখে ছিলেন, তো সেইগুলো আপনাদের দূর হবে এবং আপনারা স্বতঃস্ফূর্ত একটা মনোভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন। এটার একটা বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আচমকা নানান দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে, পারিপার্শ্বিক কোনো পারিবারিক পাড়া প্রতিবেশীর কাছ থেকে কোনো সুখবরও আসতে পারে। কোনো আচমকা বড় সমস্যা আপনার জীবন থেকে দূরে যেতে পারে বা আপনি সেখান থেকে মুক্তি পেয়ে যেতে পারেন, সম্ভাবনা এমনটা রয়েছে। কিছু পুরানো বন্ধুবান্ধবের সাথে আপনার পুনরায় দেখা হতে পারে বা তাদের সাথে আপনার যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যাগুলো মিটে যেতে পারে, এরকমটা সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেই সঙ্গে সঙ্গে যারা বিদেশে যাত্রা করবেন ভাবছেন বা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা রেখেছেন, তাদের ক্ষেত্রে বলবো সুযোগটা খুবই ভালো থাকবে। আগামী 7টা দিন অত্যন্ত ভাইটাল। যদি আপনি কোনো টিকিট কাটছেন, ক্যান্সেল হয়ে যাচ্ছিল বা পাচ্ছিলেন না, ওই জায়গাগুলোতে দেখবেন কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পাচ্ছেন, বা আপনার বহুদিনের কোনো ছোটোখাটো ইচ্ছা পূর্তিতে প্রবল যোগ রয়েছে। কারণ একাদশ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে কিন্তু প্রভাব ফেলতে চলেছে, যার কারণে আপনার অনেক দিনের ইচ্ছাপূর্তি, পুরনো বন্ধুবান্ধব, বড় কোনো আর্থিক লাভ হওয়ার সুযোগ কিন্তু আপনাকে চন্দ্রদেব দিতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 7টা দিন সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। এই চন্দ্রদেবকে আরও বেশি পজিটিভ করতে আপনারা কয়েকটা উপাচার বা কাজ করতে পারেন। সেটা হচ্ছে অবশ্যই আপনারা ওং নমঃ শিবায় এই মন্ত্রটি সারাদিনে অন্তত 108 বার হলেও জপ করবেন, যে কোনোভাবে হোক। আর যদি পারেন অবশ্যই কিছু দান ধ্যান গুরুত্ব রাখবেন। সাদা রঙের কোনো কিছু দান করতে পারেন। আপনি রূপোর বা মুক্তার কোনো কিছু ব্যবহার করতে পারেন। রং হিসাবে সাদা হালকা রং ব্যবহার করবেন। সেগুলোতে কিন্তু আপনার সময়কাল খুবই ভালো থাকবে এবং আপনি পজিটিভ রেজাল্টই পেতে লক্ষ্য করা যাবে। আর আপনারা যারা ঋণের বোঝায় ছিলেন, তাদের অনেকখানি ঋণ মুক্ত হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দৈনিক রাশিফল আপডেট এবং মাসিক রাশিফল এবং গ্রহগোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।